রেণু। সবাইকে অনেক অনেক প্রণাম, শুভেচ্ছা এবং আশীর্বাদের সাথে আপনাদের সামনে নিয়ে আসছি মহাদেবকে নিয়ে আমাদের যে এপিসোড চলছে তার তৃতীয় ভাগ। আপনারা মনে হয় শিবকে একটু অন্যভাবে দেখতে বেশি ভালোবাসেন, তাই হয়তো আমার কথাগুলো যেগুলো আমি বলছি আপনাদের সামনে হয়তো অতটা ঠিক পছন্দ হচ্ছে না। তার কারণ আমি দেখছি যে সাধারণ বাঙালি রা যতটা আধ্যাত্মবাদ পড়েন বা দেখেন, তার থেকে এখনো পর্যন্ত লোক সমাগম এটার মধ্যে অতটা বেশি আমি দেখতে পাচ্ছি না। আপনারা সাবস্ক্রাইব না করুন, অন্তত শিব সম্বন্ধে আপনারা যদি জানতে ইচ্ছুক হন সেটা অনেকটা ভালো লাগবে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা সেটাও আমার সাথে শেয়ার করুন, আমি নিশ্চয়ই সমস্ত বক্তব্যের জবাব দিয়ে থাকি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আমার সাথে থাকতে পারেন, তাহলে আমার মনে হয় যে শিব সম্বন্ধীয় আমরা যে সমস্ত বক্তব্যগুলো পেশ করতে চাইছি তার সারমর্মটুকু আপনারা জানতে পারবেন। দেখুন, আমি নিজেও একজন বাঙালি এবং আমি নিজের জীবন দিয়ে শিবকে যতটা বুঝেছি আমি সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের খুব কাছের ঘরের মানুষটা সৃষ্টিকর্তা এবং তার আসল স্বরূপ নিয়ে অনেক ধরনের দ্বন্দ্ব থাকলেও শিবকে নিয়ে কারোর মনে কোনো দ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না। তাই শিব স্বরূপটা জানাও তো দরকার। আসুন না, নতুন যদি আমরা কোনো কিছু পাইও বা হয়তো খুবই পুরনো কিছু যেটা নতুন ভাবে জানছি আমরা একবার জেনেই নিই না সত্যিকারের কেউ কিছু কি বলতে চাইছেন। তাতে যদি আপনাদের যদি মনের মধ্যে কোনো বিভেদ থাকে, কোনো শঙ্কা থাকে, কোনো প্রশ্ন থাকে, তার জন্য তো আমি আছি। আশা করি তাকে সামনাসামনি চাক্ষুষ দেখার দরুন আপনাদের ওই সমস্ত প্রশ্নগুলোর জবাব তিনি আমাকে দিতে বলেছেন। সেই জন্যই আমাদের এই ব্লগ। আশা করব আপনারা সবাই এই ব্লগগুলো দেখবেন এবং আমাদের সাথে জুড়বেন। আর যারা দেখছেন তারা প্লিজ নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। কিছু ভুল পদার্থ জানার থেকে আমাদের স্ক্রিপচার্স যা বলেছে, একজন সাধ্বী নিজের জীবনে তাকে যেভাবে দেখেছেন সেটা জেনে নেওয়া আমার মনে হয় সব দিক থেকে লজিক্যাল। আমরা বাঙালিরা এখনো হয়তো নিজেদের লজিকটা সম্পূর্ণভাবে ভুলিনি, যদিও ভোলানোর যথেষ্ট চেষ্টা নিশ্চয়ই করা হয়েছে সব দিক থেকে। মহাদেব কি এবং মহাদেব কবে থেকে? আসল সমস্ত ধরনের হাসি, কল্পনা একটা মানুষকে যত রকম ভাবে নিজের করার থেকে এবং নিজের পাড়ার ছেলের সাথে মজাক করা যায়, অতটা করার থেকে তাকে একটু দেবতা ভেবে একটু না হ্যাঁ নতমস্তক হই, কিন্তু আসল জেনে তো নি যে হ্যাঁ তার শক্তি কতটা। শিবের শুরু কোথায়? শিবের শুরু মানব সভ্যতারও অনেক 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 আগে থাকতে। সৃষ্টির আগে শিব আসে। শিব তত্ত্ব ছাড়া এই সৃষ্টি সম্ভব ছিল না। শিবকে সবাই তামসিক দেবতা বলে, তার কারণ তিনি সম্পূর্ণভাবে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। শিবকে যতটাই ভগবানরা আরাধনা করেন ঠিক ততটাই একটা রাক্ষস
আরাধনা করতে পারে। তিনি নাগেদেরও দেবতা, তিনি সর্বপ্রাণীর দেবতা, সেই জন্য তিনি পশুপতি। মানুষও কিন্তু এক ধরনের পশু। বিবর্তনের সাথে সাথে মানুষ, আজকের দিনের যে মানুষ, তারই মধ্যে রাক্ষস, তারই মধ্যে যক্ষ, তারই মধ্যে রক্ষক এবং তারই মধ্যে দেবতার অবস্থান আছে। কারণ কলিকাল সেটাই দর্শায়। একটা সময় ছিল যখন মানুষও দেবতা হতো। শিব তখনকার মানুষ। কেন জানেন? শিব শিবত্ব প্রাপ্ত করেছেন। শিবত্ব কিছু গুণের সমষ্টি, যে গুণের মাধ্যমে যখন ধ্বংসের দরকার তখন ধ্বংস করা যায় এবং সেই ধ্বংস অবশেষ থেকে একটি নতুন সৃষ্টিও করা যায়। সেই গুণটা সবাইকার মধ্যে থাকে না, যদিও ধ্বংস সবাই করতে পারে। সৃষ্টি কিছু কিছু শক্তি মাত্র করতে পারে। আজ পর্যন্ত আমাদের সায়েন্স একটা পুরো সম্পূর্ণ মানব দেহ বা একটা সম্পূর্ণ জীবের সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। এখানে পরব্রহ্মের দেবত্ব। শিবকে আমরা সব দিক থেকে জানি, সবভাবে জানি, সবভাবে চিনি, বুঝি কতটা? শিব কি বোঝবার জিনিস, না শিব জানবার জিনিস? শিবের কি কোনো উদাহরণ আছে? শিবের অশেষ গুণ এবং অসীম তার অবদান। সে নাকি ভাং খায়, সে নাকি নেশা করে কোথাও না কোথাও পড়ে থাকে। সত্যি কোথাও কেউ শিবকে নেশা ভাং করে পড়ে থাকতে দেখেছেন কি? না, এখনো পর্যন্ত তাকে বেহাল অবস্থায় বাংলার বা পৃথিবীর কোথাও দেখা মেলেনি। কিন্তু সৃষ্টির এক একটি পর্যায়, এক একটি তন্ত্রেতে তার নামটা জুড়ে আছে। তাই চলুন আজ থেকে আমরা শুরু করব শিব কি সেটা জানতে। শিবকে আমরা প্রথম কোথা থেকে দেখতে পাই? যেহেতু মানব সভ্যতার আগে থেকে শিবের প্রচলন, তার নাম রুদ্র, তার নাম আলাদা আলাদা, তাকে আলাদা আলাদা অবস্থায় আলাদা আলাদা যুগে দেখা গেছে। সবাই বলে তিনি ট্রিনিটি বা ব্রহ্মা বিষ্ণু মহেশ, এই তিন শক্তি সমাহারের একজন। আপনাদের আমি নিয়ে যাব সৃষ্টির একটু আগে। তখন শুধুমাত্র তিনটি সত্তা গড়ে উঠেছে। না কোনো পৃথিবী আছে, না কোনো ভূমি আছে, কারণ ভূমি মানে স্ত্রী। পৃথিবী বা মৃত্তিকা, মৃত্তিকা হচ্ছেন মাটি বা মাটি মানে স্ত্রী। তার তখনো পর্যন্ত কোনো সৃষ্টি হয়নি। সেটি পাতাল না সুরলোক তারও কোনো ডেফিনিশন নেই। শুধু তিনটি জীব দাঁড়িয়ে আছেন। তারা জানেন না তাদের সৃষ্টিকারক কে, তারা জানেন না কিসের জন্য সেখানে তারা দাঁড়িয়ে আছেন। হঠাৎ বায়ুর প্রাণ থেকে বা বায়ুর মধ্যে হতে, এবং বায়ুরও তখনও কিন্তু কোনো সৃষ্টি হয়নি, তখন এই পঞ্চ প্রাণের সৃষ্টিও হয়নি।
আরো আগের কথা, কিন্তু তার ডিপিকশন আছে, মানে সেই সৃষ্টির সময়কার, সৃষ্টি পূর্বের ভাগ লিখিতভাবে আজও পাওয়া যায়। আমি আপনাদের কোনো মন গড়া কাল্পনিক কথা বলছি না, কিন্তু প্রচুর ঋষি মুনি সৃষ্টির আদিকালের এই ঘটনা নিজেদের ধ্যান জগতে দেখে তার যে বর্ণনা দিয়েছেন, আজ পর্যন্ত কোনো ঋষিরই সেই বর্ণনা তাদের নিজেদের এক্সপিরিয়েন্সের থেকে আলাদা হয়নি। তাই ভাবা যায় যে সৃষ্টির মূল যে বর্ণনা সেটা এই ছিল, যেটা আমি নিজেও দেখেছি। একটি সুন্দরী মহিলাকে দেখা যায় এদের দিকে চলে আসতে, যাকে দেখে একটি পুরুষ নিজের সমস্ত সত্তা দিয়ে তাকে প্রণাম করেন। আরেকজন শুধু দাঁড়িয়ে থাকেন এবং আরেকজনকার চোখে তাকে দেখার সাথে সাথে প্রেমের উদ্বেগ হয়। তিনি আসেন এবং বলেন, আমি আমার সাথে সৃষ্টি রচনা করতে পারে এমন কোন শক্তি আবাহন করতে এসেছি। হে মানব, হ্যাঁ হে মানব, তুমি কি আমাকে তোমার সাথে সম্বন্ধ জুড়তে দেবে? যিনি প্রণাম করেছিলেন তিনি বললেন, আপনাকে আমি আমার মাতৃরূপে দেখছি, আপনার সাথে আমি সৃষ্টি কিভাবে দেখব বা কিভাবে করব, বা আপনার শক্তিকে আমি কিভাবে গ্রহণ করব আমি বুঝতে পারছি না, কারণ অতটা শক্তি আমার মধ্যে নেই। দ্বিতীয়জন বলেন, আপনাকে দেখে কোন সৃষ্টির রচনা করবার মতন প্রেম আমার মধ্যে তো জাগলো না। না কেন? আমি কি দেখতে সুন্দরী নই? না নিশ্চয়, আমি এখনো পর্যন্ত এইরকম সৌন্দর্য দেখিনি, কারণ এখানে কেউই নেই। কিন্তু হৃদয়ের মধ্যে আপনার জন্য যে ভাবনা জেগেছে, তার সাথে প্রেমের সম্বন্ধ থাকলেও এই প্রেম সেই প্রেম নয় যা সৃষ্টি করতে পারে। ততক্ষণে সেই তৃতীয় পুরুষ সামনে এসে বলেন, সৃষ্টি আমি করব তোমার সাথে, কারণ তোমাকে দেখার সাথে সাথে আমার তোমাকে ভীষণ ভালো লেগেছে। এটা আদিকাল, অনাদিকাল। সে সময় কোনো মনুসংহিতা ছিল না, কোনো সমাজ ছিল না যেখানে কোনো কিছু ভালো বা কোনো কিছু মন্দ হিসেবে পরিগণিত হয়। সবকিছু ভীষণ র। কেউ তখনও বলে দেয়নি, ওরে এটা করিস না। আমরা ছোটবেলা থেকে কোনো দুষ্টুমি করলেই বড়রা আগেই এসে দাঁড়িয়ে বলতেন, এটা করতে নেই। আমাদের সংস্কার সেখান থেকে শুরু। এখানে কিন্তু সংস্কারেরও সৃষ্টি হয়নি। সেই তৃতীয় পুরুষ, যিনি সম্পূর্ণভাবে লাল রঙের, লোহিত বর্ণে, প্রেম আস্তে আস্তে সেই পুরুষের মধ্যে একটি কালচে ভাব নিয়ে আসে, যাকে আমরা পাহাড়ের রং বা ধূসর রঙের দেখি, কিন্তু তার মধ্যে তখন কাম আগুনের থেকেও বেশি প্রজ্বলিত হয়ে পড়েছে। সে নিজের প্রেমকে নিজের শরীরের মধ্যে ধরে রাখতে পারছে না।
কিন্তু তার একটা দুঃখিতা আছে, সামনে যে দাঁড়িয়ে আছে, যে শক্তি রয়েছে, সে সম্পূর্ণভাবে ওই আকৃতির মধ্যে জুড়তে সমর্থবান নয়, কারণ সে শক্তি আরো অনেকটা বড়। তিনি বলেন, আমার একটি শর্ত আছে, আমি ততটাই গ্রহণ করব যতটা আমার শক্তির মধ্যে আছে, বাকিটুকু আমার দরকার নেই। যখন বাকিটুকু দরকার নেই, তো বাকিটুকু কি হবে? মহিলা হেসে বলেন, ঠিক আছে, করো আমার সৃষ্টি। ভগবতীর সৃষ্টি দিয়ে এই বিশ্বের সৃষ্টির শুরু। যতটা দিয়ে সেই পুরুষ বা তৃতীয় পুরুষ, তাকে সংজ্ঞা জ্ঞান দেয়া হয়, সৃষ্টি করেছিলেন, বাকিটুকু তিনি হাতের মধ্যে নিয়ে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। সৃষ্টি হয় সমস্ত প্রাণীর স্ত্রী স্বরূপে, প্রাণের সৃষ্টি হয়। পৃথিবীর সৃষ্টি হয়, গ্রহ নক্ষত্র তারা সূর্য এবং চন্দ্রের সৃষ্টি হয়। যে কণা তিনি উড়িয়ে দেন তার থেকে, এবং সমস্ত কিছুরই একটি পুরুষ এবং একটি স্ত্রী সৃষ্ট। পুরুষ কেন? না শক্তির দরকার। শক্তির সঞ্চালন কে করবে? না স্ত্রী। যে পরিকাঠামো দিয়ে কর্ম সাধন হবে, তার জ্ঞান এবং তার অন্তিম সত্তা, তার বোধ সত্তা, তার চেতনা সত্তা হচ্ছে সেই স্ত্রী। কিন্তু শিবের শক্তি এতটাই বেশি বেড়ে যায় যে সেই শক্তিকে সমাহিত করবার জন্য শুরু করেন তিনি তপস্যা। আসে মানুষ কি করে নিজেকে একটি বন্ধনের মধ্যে, যেটা তার এই শরীর বন্ধনের মধ্যে আবদ্ধ করতে পারবে, সেই জ্ঞান, সেই চেতনা। সৃষ্টি হয় ব্রহ্মার সাথে দেবীর। তিনি কি সরস্বতী? না, তিনি আদি, অনাদি, শাশ্বত সাবিত্রী। আসেন মহালক্ষ্মী, যিনি বিষ্ণুর সাথে শুধু পালন করতে পারবেন। পালন এবং পোষণ করা তার জিম্মেদারি হয়। কিন্তু কিসের পালন, কিসের পোষণ? কিছু তো নেই। সৃষ্টি শুরু হয় আবার। শুরু হয় জ্ঞান, কারণ চেতনা এবং বোধ থেকে আসে জ্ঞান। জ্ঞানের পরিকাঠামো দিতে শুরু করেন একে একে মহাদেব। কারণ যেরকম আমি বলেছিলাম আপনাদের, সংজ্ঞা প্রাপ্ত করাতে কে বসেছিলেন? মহাদেব। মহাদেব আস্তে আস্তে শুরু করেন সংজ্ঞা দিতে। আসে কি? আসে শাস্ত্র, আসে কর্ম, আসে জ্ঞান, আসে মোক্ষ। কিন্তু সমস্ত কিছুর সাথে আসে অন্ধকার, আসে এমন কিছু প্রবৃত্তি, যে প্রবৃত্তিগুলোকে দিয়ে সূক্ষ্ম রচনা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারা আমাদের মনের প্রবৃত্তি। আসে হিংসা,
আসে দেশ, আসে কলহ এবং মনের গভীরের কাম এবং বাসনা। যখনই কোনো কিছু ভালো হবে তার সাথে মন্দ ভাব সাথে করে নিয়ে আসে, তার কারণ এটাই হচ্ছে জুটি পরম্পরা। ভালো থাকলে তার মন্দ নিশ্চয়ই থাকবে। যেহেতু সৃষ্টির মধ্যে চেতনা এসে গেলেও এই তিন মানবের মধ্যে ডিভিশন হয়নি, মানে কে কোথায় থাকবে সেটা তখনও নির্ধারিত হয়নি। আস্তে আস্তে ভাগাভাগি শুরু, এই যে ফার্স্ট ডিভিশন শুরু। সৃষ্টির উপর দিক নাকি সত্য পায়, যে সত্য কি সব থেকে হালকা, যে আমাদের মনের সব থেকে সূক্ষ্ম ভাগ হচ্ছে সত্য, সব থেকে ভারী ভাগ হচ্ছে রাজসিক, এবং মনের গহনের একদম ভেতরে যে আকৃতিগুলো, যে মনের ইন্দ্রিয়ের যে বাসনাগুলো, সেগুলো হচ্ছে তমগুণ। সত্যগুণকে রজগুণ ধরে রাখতে পারে, আর রজ এবং সত্যগুণকে একমাত্র তমগুণই একটা বেস দিতে পারে। এবার আপনি ভেবে দেখতে পারেন, যদি আপনার কোনো বেস না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি তো ফ্লোট করে বেড়াবেন, তাই না? ঘুরে বেড়াবেন, উড়ে বেড়াবেন, আপনার কোনো বসবার জায়গা সেটা নেই। আপনি মহাদেবকে কখনো দেখবেন না খুব নরম কোনো কিছুর ওপর বসানো আছে, উনি সব সময় পাথরের ওপর অধিষ্ঠিত বেশি দেখা যায়। এর কারণ কি জানেন? পাথর মানে কি বা পাহাড় মানে কি? সে শক্ত ভূমি যেটা কখনো চলে বেড়ায় না। শিবের শিবত্ব এক জায়গায় স্থিত, সে কখনো এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা চলে বেড়ায় না। তখন শুরু হয় নিজেদেরই মতন আরো কিছু জীবের সৃষ্টি। আমরা যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ ধরি, তো জানেন প্রথম সৃষ্টি কতবার ধ্বংস হয়েছে? ততবারই এই সত্য, দ্রাপর, ত্রেতা এবং কলি কালও হয়েছে, আপনি আমিও এসেছি, এবং আবার ধ্বংসও হয়েছে। এর একটা ছোট্ট নিদর্শন কালপুরুষ দিয়েছিলেন হনুমানজিকে, যখন রামের আংটি হারিয়ে গিয়েছিল, এবং হনুমানজিকে পাঠানো হয়েছিল রামের ওই আংটি আনতে, যাতে রাম ওই সময়ের মধ্যে সরজু নদীর জলেতে নিজের জীবন ত্যাগ করতে পারে। এবং সেখানে গিয়ে হনুমান দেখেন যে ওই ধরনের আংটি অজস্র, পাহাড় পরিমাণ ওই আংটি। তখন কালপুরুষ বলে, এ জন্মেও তুমি পারলে না হনুমান, কারণ কাল সে তো শিবেরই স্বরূপ, সেই জন্য সে ত্রিকালদর্শী হওয়ার দরুন সৃষ্টির শুরু থেকে এবং সৃষ্টির অন্ত পর্যন্ত তাকে দেখে যেতে হবে, তার আর কোনো কিছু নেই, মানে তার এছাড়া আর কোনো উপায় নেই। তো কালপুরুষ বলে, এই জন্মেতেও রাম তোমাকে ধোকা দিয়ে আবার চলে গেলে। হনুমান বলে, হতে পারে না,
এতবার তো হয়েছে। এই যত আংটি তুমি এখানে দেখছো, এই আংটির পাহাড় হয়ে রয়েছে, ততবার রাম তোমায় ছেড়ে গেছে। তাহলে আমরা আমাদের সৃষ্টির মধ্যে ঠিক কতটুকু জায়গা অধিকার করতে পেরেছি, একটুখানি যদি বোধ আসে মানুষের, তাহলে এই যে সারাক্ষণের দ্বন্দ্ব, এটা মানুষ ভুলতে সমক্ষ হবে। যখন বুঝতে পারবে যে সৃষ্টির মধ্যে কতটুকু কণ আমরা আসলে সৃষ্টিতে কতটুকুর অধিকারী, তখন আমার মনে হয় সমস্ত ধরনের ডিসক্রিমিনেশন, সব ধরনের বিভেদ ভুলতে পারে। শিব এক, আবার শিব অনেক। তিনি একত্ববাদের অধিকারী, তিনি মনস্টেক, মানে তিনি ব্রহ্মবাদী, আবার তিনি সমস্ত ধরনের 16 কলার গুণ সম্বন্ধীয় 16 কলার দেব হয়ে তিনি ঋগ্বেদ থেকে শুরু করে অথর্ববেদ পর্যন্ত, সামবেদ পর্যন্ত সমস্ত কিছু রচনা করে মানব সভ্যতাকে প্রদান করছেন। কি দেখবার জন্য? না তোমরা কিভাবে প্রকৃতি থেকে নিয়ে এবং নিজেদের জীবনের উৎকর্ষতা গ্রহণ করতে সমক্ষ হবে, তার একটা সূচি যেন উনি বানিয়ে দিচ্ছেন। উনি কি কি বানাচ্ছেন? উনি অ্যাস্ট্রোলজি, গ্রহ নক্ষত্র তারার জনক শিব, কলাকৃতি শিব, লজিক, রিজনিং, শ্রুতি, স্তোত্রস, সমস্ত কিছুর জনক শিব, আইন, সভ্যতা জনক শিব, কৃষি, পশুপালন জনক শিব, ওষুধ এবং ঔষধীয় যে রাসায়ন, তার জনক শিব। কোন রাসায়ন খেলে আমাদের মন সেই পরমাত্মাকে দেখতে সক্ষম হবে, তার জনক শিব। তিনি ভাং এই জন্য খান না, এবং ভাঙের কেমিক্যাল কম্পোনেন্টস এরকম নেই যেটাতে আপনার শরীরের ক্ষতি হতে পারে। রাদার যদি খুব মেডিকেল কোয়ান্টিটিতে কেউ ভাং খায়, তার শরীরের অনেক অসুস্থতা নিজের থেকে চলে যায়। কিন্তু তার মানে এই নয় যে আমি ভাং খাওয়াটাকে সবাইকার জন্য লিগ্যালাইজড করছি, সেটা আবার ভাবতে যাবেন না। ভাং একমাত্র ডাক্তারের অনুমতি বশত চলে, আপনারা জানেন। এমনকি এটা সিডেটিভ। যখন আমরা যখন অজ্ঞান করতে যাই, মানে আমরা যারা ডাক্তার, তারা যখন অজ্ঞান করি একজন পেশেন্টকে, হয়তো অপারেশন করব বা এই ধরনের কোনো কিছু, তার আগে যে অ্যানেস্থেসিয়ার ডোজগুলো যায়, সেগুলো ওই জিনিসগুলো থেকেই তৈরি হয়। Those are the natural sedatives that are found in this nature. প্রকৃতি নিজের থেকে সৃষ্টি করে দেয়। আরেকটা কথা জানেন, প্রকৃতি যেরকম ভাবে অমৃতের সৃষ্টি করে, ঠিক সমভাবে ঠিক তার পাশে তার বিষ তৈরি করে দেয়। কারণ প্রকৃতি দুটোই এই সভ্যতাকে প্রদান করেছে। বেছে নেওয়ার কাজ আপনার বোধের ভেতরে আছে, এবং বোধকে উন্নত করবার জন্য তপস্যা শিবকে করতে হয়েছে, তাই আপনাদেরও করতে হবে। যে সভ্যতা শুরু হয়েছিল শুধুমাত্র সৃষ্টি দিয়ে, মানব দিয়ে, তারা সবাই কিন্তু তপস্যার দরুন দেবত্ব প্রাপ্তি করেছে। হ্যাঁ, আসল সত্য কিন্তু এটাই। তপস্যা নিজেদের উন্নত করার
করবার ক্ষমতা তাদের মধ্যে ছিল। আজকের দিনেও যদি কেউ সেই ধরনের তপস্যা করে, তপস্যার মাধ্যমে সে মুক্ত পুরুষ থেকে উন্নত হতে 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 তার তপস্যার বল তাকে দেবত্ব পর্যন্ত প্রদান করে। অ্যাটলিস্ট আমাদের বেদ এবং আমাদের সংস্কৃতি তাই শিক্ষা প্রদান করেছে। যার কাছে অষ্ট সিদ্ধি আছে, নিধি আছে, সে দেবতা। যার কাছে সুপার পাওয়ার্স আছে সে দেবতা। সুপার পাওয়ার্স আসবে কোথা থেকে? আপনি যদি ওই কয়েকটা বইয়ের পাতা উল্টে কয়েকটা মন্ত্র দেখে আর সেগুলো 2-3 দিন করে নেন, সাথে তো আর আপনার কিছু এসে যাবে না। সেগুলো আসতে পারে না। সেগুলো আসবে কখন? একটা মন্ত্রকে যদি 1,00,000 বার জপ করতে হয়, আপনি যদি 99 বার বা 999 বার জপ করেন তাতে কিন্তু হবে না। যেটা 1,00,000 বার জপ করবার সেটা 1,00,000 বার জপ করতে হয়। তার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং বা পজিটিভ মার্কিং নেই যে আমি আজকে এতটা করেছি অতএব আমি কিছু ইন্টারেস্ট পাবো। তার ইন্টারেস্ট পাওয়া যায় না। আমার এক শিষ্য জিজ্ঞাসা করেছে যে জবের কি কিছু ইন্টারেস্ট পাওয়া যায়? বলে নেগেটিভ মার্কিং নিশ্চয়ই সম্ভব আছে, কিন্তু পজিটিভ মার্কিং নেই, মানে ইন্টারেস্ট পাওয়া যায়। কিন্তু আবার জানেন, সাধনা আমাদের জীবনে থেকে যায়। আপনার এই পঞ্চতত্ত্বের শরীর থাকুক বা না থাকুক, আপনার সাধনা আপনার আত্মার সাথে সাথে চলে, আপনার পূর্ব সংস্কারের বশেতে আসে। আজকে আমি যে আপনাদের সামনে বসে এত কথা বলছি, এটা কিন্তু আমার কতগুলো জন্মের পিছনের যে সংস্কার বা কর্মফল, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু মুক্ত অতটা হতে পেরেছি, সেহেতু আমি আপনাকে বলতে পারবো যে হ্যাঁ, 19টা জন্ম আগে আমি 19খানা জন্ম এইরকম ভাবেই সাধনা করে এসে আমি আপনাদের সামনে এতটা বলতে সক্ষম হচ্ছি। কারণ যে সাধক মুক্ত হন, তিনি তার আগে তার নিজের পিছনের জন্মগুলো দেখতে সমর্থ হন, দেখতে হয়। প্রত্যেকটা সাধককে দেখতে হয় এবং নিজেকে সব থেকে আগে সেই জায়গাগুলোতে শুধরে নিতে হয়, যে ওই যেখানে যেখানে ভুল করেছি সেই ভুলগুলোকে শুধরে নিতে হয়। যে যত তাড়াতাড়ি সেটা শুরু করে তার জন্য ততটা তাড়াতাড়ি সম্ভব। শিব মানে আমাদের আধ্যাত্মিক রুচি। শিব মানে আধ্যাত্মিক পরিগণিত যে গুণ সমষ্টি, সেইটার পাওয়ার সিংহদুয়ার। শিবের স্তুতি করলে তিনি সেই দরজাটা খুলে দেন, যেখান থেকে আমরা ধ্যান সাধনা করতে সমর্থবান হই। শিব মানে একটা ব্যালেন্স। শিব আপনার মধ্যে রাজসিক, তামসিক এবং সত্ত্বগুণের একটা ব্যালেন্স তৈরি করে দেয়। সেই জন্য শিবের এত ইম্পর্টেন্স। শুধুমাত্র শিবের মাথায় জল ঢাললে একটা মানব দানবীয় গুণ বা রক্ষ গুণ যেগুলো তাদের মধ্যে, মানে রাক্ষসের গুণ যেগুলো, সেগুলোর থেকে পরিসমাপ্তি পেয়ে একটা দৈবিক গুণেতে নিজেকে ট্রান্সফরমেশন করতে পারে। শিব যখন বিষ পান করেন, যখন মন্থনের দ্বারা আমরা আমাদের বিষটাকে দেখি, তখন আমাদের সবাইকে সেই বিষটা মহাদেবের শ্রীচরণে সমর্পণ করতে হয়। ঠিক সেইভাবে যেভাবে এই সৃষ্টি মন্থনের সময় নিজের পুরো বিষ, কালকুটের বিষ শিবকে সমর্পিত করেছিল। আমরা সেখানে কাকে দেখি? না, পার্বতী। তো পার্বতী কখন এলেন? তার কারণ তার আগে তো সতী আছে। তাহলে শিব মন্থন বা সমুদ্র মন্থন কখন হল? এই যে সৃষ্টির যে ক্যালেন্ডার্স গুলো, এগুলো কিন্তু জর্জিয়ান ক্যালেন্ডার বেসিসে হয়। কারণ মানব সভ্যতাতে এই যে ওয়েস্টার্নাইজেশন, আজকের যে পরিলিখিত জিনিসগুলো আমরা দেখি, সেগুলো এসছে অনেক 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 পরে। খ্রিস্টাব্দ ধরা হয়েছে, কিন্তু আমাদের
বঙ্গীয় খ্রিস্টাব্দ বলুন বা আমাদের সাংস্কৃতিক সনাতন খ্রিস্টাব্দ বলুন, তার থেকে অনেক আগে থেকে ডকুমেন্টেড হয়েছে। আমাদের সৃষ্টি সভ্যতা যখন থেকে ডকুমেন্টেড হয়েছে সেটা ছিল ভোজপত্রের সময়, মানে গাছের ছালেতে লেখা সর্বপ্রথম শুরু হয়েছে হয়তো যাজ্ঞবল্কেরও আগে থেকে। আমরা যখন ঋষি বাল্মীকিকে দেখতে পাই যে রামের জীবন জন্মের 100 বছর আগে তিনি রামায়ণ লিখছেন, তার মানে বেদ তার আগে লেখা হয়েছে। তাহলে আপনারা বুঝে দেখুন যে সৃষ্টি কবে থেকে চলে আসছে। এটার পরিগণিত যদি আপনারা করতে চান, সৃষ্টিকাররা এর কার্বন ডেটিং এখনো পর্যন্ত করে উঠতে পারেননি, তাই আমিও আপনাদের ঠিকভাবে ওই কালের নির্ণয় বলে উঠতে পারবো না। যাই হোক, ত্রিকাল, শিব ত্রিকালের দেবতা। শিবের কাছে 3টি কাল সমান। তিনি ভূতকালেরও মালিক, তিনি বর্তমানেরও মালিক এবং ভবিষ্যৎও একমাত্র তিনিই মালিক। আমাদের বাড়ির সে জামাইটা কত কিছুর মালিক না? তার মানে আমাদের মেয়ে কত 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 বিশাল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে সব থেকে বেশি শক্তি কার? না, শিবের। কেন জানেন? তিনি সৃষ্টি করতে পারেন এই জন্য না, কারণ তিনি সৃষ্টি এবং ধ্বংস দুটোই করতে পারেন। আবার তার ভক্তদের পালন এবং পোষণ তিনি নিজেই করে নেন। লোকে বলে শিব নিজের 1/3 সম্পদ বিষ্ণুকে দিয়েছিলেন এই জগতের পালন এবং পোষণ করবার জন্য। তাই দিয়ে বিষ্ণু এতদিন ধরে পালন পোষণ করে চলেছেন। তাহলে ভাবুন তো সেই সম্পদটা কতটা। এর হিস্টোরিক্যাল ফ্যাক্টস আজও পদ্মনাভ মন্দিরেতে পাওয়া যায়, যেখানেতে তারা ধন সঞ্চয় করে চলেছেন যে শিবের ধন ফেরত দিতে পারলে পদ্মনাভ পৃথিবী থেকে স্বর্গে যেতে পারবে। সে ধন আজও একট্ঠা হতে পারল না। সবাই নিজের সমস্ত কিছু দিয়ে। শিব তন্ত্রের যেরকম দেবতা, ঠিক তেমনি ভাবে শাক্ত দেবতাও শিব। তার সৃষ্টিকারী একমাত্র তিনি। আবার বৈষ্ণব সম্প্রদায়ের সৃষ্টকারও স্বয়ং শিব। আমরা 3টি সম্প্রদায় দেখি, চতুর্থটি বাংলার দিকে অতটা এমফাসাইজ নেই, কিন্তু মহারাষ্ট্রের দিকে প্রচন্ড বেশি আছে। সেটা হচ্ছে সামর্থ্য সম্প্রদায়। সামর্থ্য সম্প্রদায়ের মধ্যেও যে 5 দেবতা, তার মধ্যেও শিব বর্তমান। শিবকে ঋগ্বেদেতে কিন্তু রুদ্র নামে পরিচিত, কারণ তখনও শিবের সৌম্যভাব আসেনি। শিবের সৌম্যভাব হয়তো এসেছে গণেশের গলা ছেদ করবার পর। তার আগে কিন্তু শিব সৌম্য নয়, তার আগে তিনি রুদ্র। দেখতে গেলে শিবের 5টি তো ছেলেই আছে এবং 7টি মেয়ে আছে। অশোকা সুন্দরী ছাড়াও তার 5 মেয়ে আরো আছে এবং বংশ আছে। তো হয়ে গেল 7 মেয়ে আর 5 ছেলে আছে। আয়াপ্পান, অন্ধকা এরাও যেরকম তার ছেলে, তেমনি কার্তিক গণেশকে তো আমরা শিব পরিবারের হিসাবেই জানি। নন্দীও তার ছেলে, যদিও নন্দী তার কাছে প্রার্থনাতে প্রাপ্ত। যদি কেউ জিজ্ঞাসা করে শিবের পিতাকে, তো শিব বলেন আমার পিতা বিষ্ণু, বিষ্ণুর পিতাকে ব্রহ্মা, ব্রহ্মার পিতাকে শিব।
তাহলে শিবের পিতা ব্রহ্মা কি করে আর বিষ্ণু কি করে? এই তিনজন এখনো পর্যন্তই ঘুরে যাচ্ছেন আমার পিতাকে, এবং আমাদেরকেও ওই চক্রবেদের মধ্যে ঘুরিয়ে যাচ্ছে। আসুন আমরা এই তিনটি নিয়ে কথা বলবো না। তার কারণ শিবকে যদি আমরা ওই রকম ভাবে বুঝতে চাই না, তাহলে আমরা শিবকে কোনোদিন বুঝতে পারবো না। তার থেকে একটা আলাদা জিনিস আছে, আসুন আমরা সেটা করি। কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মে সেটা জানাটা বড্ড জরুরি। আমাদের সম্প্রদায় তিনটি: শৈব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায় এবং বৈষ্ণব সম্প্রদায়। সামর্থ্য সম্প্রদায় আছেন, কিন্তু সামর্থ্য সম্প্রদায়ের অতটা এমফাসাইজমেন্ট আমাদের ভারতবর্ষেতে এইরকম ভাবে এখন অতটা নেই, এবং তারা একটি পার্টিকুলার একটা জায়গাতে মানে মহারাষ্ট্রের দিকটাতেই ওরা বদ্ধ হয়ে পড়েছে। শৈবিজম বা শিবত্ববাদ, শিবত্ববাদ জনক হিসাবে দেখা যায় কাশ্মীরকে, এবং অবিভক্ত ভারতের কাশ্মীর, যেটা আফগানিস্তানেরও আগে পর্যন্ত আছে। তাই মানুষ যখন শৈববাদ দেখেন, তো শৈববাদ মোটামুটি ভাবে দুই বিভাগে বিভক্ত। একটা শৈববাদ হচ্ছে যেটা উত্তর দিকে ধাবমান, আরেকটি শৈববাদ যেটা দাক্ষিণবর্তে শৈববাদ। সাউথে শিবের পুজোটা দেখবেন একটু আলাদা ভাবে হয়। আবার আপনারা যদি নর্থ ইস্ট সাইডেতে যান, বা যখন আপনারা কেদার যাবেন বা আরো আগে যাবেন, তখন দেখবেন সেখানে পুজোগুলো একটু আলাদা ভাবে হয়। কিন্তু এরা দুজনে যে পরম্পরাগত জিনিসগুলোকে দেখেন বা যে স্তোত্রগুলো পড়েন, সেগুলো মোটামুটি ভাবে এক। কারণ শিবের রুদ্র অবতারের যে স্তোত্র বা যেটাকে রুদ্রী পাঠ বলে বলা হয়, সেটা দুটো জায়গাতেই এক। এবং আমি দুটোই পাঠ করেছি, দুটোর মধ্যে খুব বেশি আলাদা আমি দেখতে পাইনি। আলাদা বা উল্টো যেটা বলা হয় সেটা কোথায়, সেটা আমি বলে দিচ্ছি। একটি রুদ্রী পাওয়া গিয়েছিল, যেটা যেটা কাশ্মীর থেকে যেটা বাঁচানো সম্ভব হয়েছিল, সেটা ছিল পালি রুদ্রী সংস্কৃতে। যেটা দ্রাবিডিয়ান রুদ্রী যেটা আছে, সেটা কিন্তু পালি সংস্কৃতেরও অন্য সংস্কৃতি, মানে পালির আগে, যেটাকে আমরা চোল রাজাদের সময়কার লিখিত হিসাবে আমরা বলতে পারি, বা তারও আগে হয়তো ওটা লেখা। যেটা ইংরেজিতে ট্রান্সলেট হতে পেরেছে সেটা হচ্ছে দেবনাগরীতে যেটা যতটুকু লেখা পেয়েছিল ইংরেজরা, সেইটার ট্রান্সলেশন ওরা করেছিল। এবং যখন আমাদের সভ্যতায় বা মানে ইংরেজ সময়ের পরের যে পাবলিকেশনস হয়েছে, তারা যেটাকে ধরে লিখেছেন সেটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টের পাওয়া রুদ্রীটা, কিন্তু অরিজিনাল যে রুদ্রীটা আছে সেটা হচ্ছে পালি সংস্কৃতিতে লেখা। তো দুটোর কথার মধ্যে কিছু কিছু জায়গায় আলাদা আলাদা অক্ষরের সঞ্চালন পাওয়া গেছে। এবং পুরনো সংস্কৃত ভাষা যে হরফে লেখা হতো, যেটা মহেঞ্জোদারো বা হারাপ্পার আগের সভ্যতায় বা ইলোরায় বা অন্য কোনো পৌরাণিক কেভের মধ্যে, গুফার মধ্যে যেগুলো লিখিত পাওয়া গেছে, সেই যে হরফ, সেই হরফগুলো ইংরেজরা ওটার পেছনেতে সময় ব্যয় করেননি। কারণ ইংরেজরা, আপনাদের বুঝতে হবে, সংস্কৃত জানতেন না। তো ওনারা আমাদের এখানকার শ্রেষ্ঠীদেরই এঙ্গেজ করেছিলেন তার ট্রান্সলেশনের জন্য। তো শ্রেষ্ঠীরা যতটা বুঝতে পেরেছেন ততটাই ট্রান্সলেটেড হতে পেরেছে, তার আগে বা পরের ট্রান্সলেশন হয়নি। সেই জন্য যে মানে স্পিরিচুয়াল সায়েন্টিস্ট বলবো আমি এদের, যারা সেই সংস্কৃত ভাষাটা এখনো পর্যন্ত জানেন
একমাত্র অরিজিনাল রুদ্রী তারাই পাঠ করতে পারে। শ্রুতি হিসাবে গুরু পরম্পরাতে যে রুদ্রী চলে আসছে সেই রুদ্রী কিন্তু একদমই আলাদা পাবেন। সেটা লিখিত রুদ্রী কিন্তু নয়, নাই বেনারসের লিখিত মানে গীতা গুরু প্রেসের লিখিত, নাই তামিল ট্রাস্টের লিখিত। তামিল রুদ্রী আবার সম্পূর্ণ আলাদা, বেশ কিছুটা পরিমাণ আলাদা। যাই হোক, আমরা যখন তন্ত্র দেখতে চাই বা যখন শৈবজিম দেখতে চাই, তখন আমরা বা শিব তত্ত্ব এবং মানে শৈব তত্ত্ব এবং শক্তি তত্ত্ব মোটামুটি ভাবে এক বলে দেয়া হয়। কারণ দুটোতেই শিব সতী, শিব পার্বতী বা শিব এবং তার শক্তি এদেরই প্রাধান্য। আমাদের যতটা পাঠ্য সেটা হচ্ছে শিবত্ববাদ এবং শাক্তবাদ। কিন্তু আমরা যেটাকে সরিয়ে দিয়েছিলাম সেটাকে যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু শৈববাদ সম্পূর্ণতা পাবে না। কারণ যেটা আমরা বৈষ্ণববাদ বলি, সেই বৈষ্ণববাদটা হচ্ছে অ্যাকচুয়ালি শৈববাদ এবং শাক্তবাদের এক্সপেরিমেন্টাল ফর্ম, অরিজিনাল বৈষ্ণববাদ। যেখান থেকে ওই বৈষ্ণববাদেতে বলা হয়েছে যে শিব নাকি বিষ্ণুর পা ধুচ্ছেন, আমি সেগুলোকে বৈষ্ণববাদ বলে ধরি না। তার কারণ বিষ্ণু আর শিবেতে না তো কখনো যুদ্ধ হয়েছে, নাহি কখনো কলহ হয়েছে, এবং একজন আরেকজনকে যতটা সম্মান দিয়েছেন বলে বেদ বলে, ততটা সম্মান যদি সত্যিকারের বৈষ্ণবরা আজকের দিনে শৈবদের দিতেন, তাহলে শিব আর বৈষ্ণবদের মধ্যে যে চূড়ান্ত কলহ হয়েছিল সেটা কোনোদিন হয়েই উঠত না। কলহ কেন হয়েছিল আমি তার মধ্যে আজকের দিনে আর যেতে চাইব না, কারণ সেগুলো আজকের দিনে কোনো রিলেভেন্স বহন করে না। আমরা আসুন সর্বপ্রথম শৈববাদকে দেখি। শৈববাদ যেটাকে দেখা হয় সেটাতে সম্পূর্ণ দেবতা হচ্ছেন মহাদেব। এটা তান্ত্রিক কিছু মত পাওয়া যায়, মানে তন্ত্র বলতেই আপনাদের মাথায় শক্তি চলে আসবে বা শক্তিজম আসবে, শক্তিজম কিন্তু নয়, এটা শৈবজম, সম্পূর্ণভাবে শিবত্ববাদ। কারণ শিবই তন্ত্রের প্রধান মূল দেবতা, যিনি তন্ত্রের প্রতিষ্ঠা করছেন। তন্ত্রের সম্পূর্ণ জ্ঞান শিবের দ্বারাই প্রচারিত। শিবকে না জানলে ত্রম্বক জানতে পারবেন না, ত্রম্বকা জানতে না পারলে মানে মনেস্টিক না জানতে পারলে আপনি দ্বৈতবাদ বা অতন্ত্র আপনি জানতে পারবেন না। অতন্ত্রক না জানতে পারলে আপনি মনস্তিক থেসিস যেটা ফিলোসফি যেটা সেটা বুঝতেই পারবেন। মহাদেবকে সারাক্ষণ আমরা পাহাড়েতে বসিয়ে রাখি, পাহাড়েতে ঠান্ডার জায়গায় বসিয়ে রাখি। ঠান্ডার জায়গায় এই জন্য দরকার হচ্ছে, তার জন্য স্পন্দন শাস্ত্র বলে একটা শাস্ত্র পাওয়া যায়, যেটা অগম শাস্ত্রের সাথে একটা পাঠ বলা যেতে পারে। মানে অগম শাস্ত্র বা কাশ্মীর শৈবতের মধ্যে যে লিটারেচার গুলো পাওয়া যায়, তার যে ব্রড ডেফিনিশনস আছে বা ব্রড ডিভিশনস গুলো পাওয়া যায়, একটা হচ্ছে অগম, আরেকটা হচ্ছে স্পন্দা, আরেকটা হচ্ছে প্রতিভাজন। এই তিনটে শাস্ত্রকে ধরে আমরা সমস্ত কাশ্মীরি শৈবতটাকে আমরা দেখি। যেহেতু শৈবজিমের জনক হচ্ছে কাশ্মীর, সেহেতু যদি কাশ্মীর শৈবজিম না জানা যায় তাহলে পারে শিব তত্ত্বটাকে বোঝা যায় না। তাহলে পারে আবার তন্ত্রের একদম ভেতরের যে জিনিসগুলো সেগুলো বোঝা যায় না, যেগুলো আমরা জামলের মাধ্যমে দৃষ্ট হতে পারি। জামলকে আবার তন্ত্রের মূল আকার বলে ধরা হয়েছে, এবং এই যে আগম শাস্ত্র বা যমল শাস্ত্র, এই দুটোকেই বেদ থেকে অনেক জায়গায় অনেক শাস্ত্রী আলাদা করে দিয়েছেন, যদিও
এই দুটোই কিন্তু বেদেরই একটা একটা ভাগ। বিষ্ণুগুপ্তর সময় থেকে কল্লাতা বা কালতা যে নামেতেই তাকে ধরুন না কেন, মোটামুটি 850 বা ওই 850 বছর আগে, মানে সেঞ্চুরি সিসিই রো আগে, তখন থেকে উনি এগুলো লেখা শুরু করেছিলেন, স্ক্রিপ্টিং করা শুরু করেছিলেন। তো বিষ্ণুগুপ্ত যেভাবে যা কিছু বলেছিলেন, আবার বিষ্ণুগুপ্তকে যদি আমরা ধরতে যাই তাহলে বিষ্ণুগুপ্ত কিন্তু বৈষ্ণব, এবং তার মুখ থেকে কাশ্মীর শৈবিজমের লিখিতটা আমরা পাচ্ছি। সেই জন্য আমি বারবার বলি যে যদি আপনারা কালীকে বিষ্ণুকে, মানে শক্তিকে বিষ্ণুকে আর শিবকে আলাদা করতে যান, তাহলে আমাদের থেকে বড় মূর্খ এই দুনিয়ায় কেউ হবে না। তাই এই তিনটেকে কখনো কোনো সময় আলাদা করবেন না। আমাদের সময়ের অভাবের দরুন আমি এর থেকে আগে এগোতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব এবার থেকে, কারণ এবার থেকে আপনারা জেনে নিলেন যে আমাদের ভাবধারাটা কোন দিকে যাবে। তাই এবার থেকে আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি নেক্সট ডিসকাশনটা আমরা সম্পূর্ণভাবে এই তত্ত্ব দিয়ে শুরু করব। তাই আপনারাও নিজেরাও একটু তৈরি থাকবেন শিবকে শিবের মতন করে জানতে। আজকে এতটাতেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। রেণু।